খাবারের পরে ইফতারের কথাটা একটু অ্যাড করে দিই যে ইফতারে এত বেশি খাবেন না যাতে করে তারাবির নামাজটা আপনি পড়তে না পারেন। ইফতারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খাবারগুলো খেতেন সেই সুন্নাহ সম্মত খাবারগুলো খাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। এরপরে আমি যে কয়েকটা পয়েন্টস লিখেছি তার মধ্যে একটা হচ্ছে যে রমাদান মাসে সম রাখা অবস্থায় প্রথম কাজ আমাদের ৫ ওয়াক্ত সালাত জামাতে পড়া। সারা বছর কি করেছি, তো এই রমাদান মাস থেকে নিয়াত করতে হবে যে ৫ ওয়াক্ত সালাত যেন জামাত না ছুটে যায়। এটা যারা লোকাল তাদের জন্য খুব প্রযোজ্য, যারা মুসাফির তাদের হয়তো ছুটতে পারে। যদি ছুটেও যায় একা একা পড়ে ফেলতে হবে। যদি সম্ভব হয় বাসায় জামাত করা যেতে পারে যদি ছুটে যায়। রমাদান মাসে ৫ ওয়াক্ত সালাত জামাতে পড়লে অন্যান্য মাসের যে নেকি তার চেয়ে মিনিমাম ৭০ গুণ নেকি বেশি হবে ইনশাআল্লাহ। আর জামাত একটা ঐক্য দেয়, একটা পরিচিতি হয়, হৃদ্যতা ভালোবাসা বাড়ায়। একটা মুসলিম কমিউনিটির মধ্যে জামায়াতের গুরুত্ব অনেক বেশি। জামায়াতের সাথে নামাজ